স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি। তোমাদের নোট স্টাডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিতা ম্যাম, যেখানে তোমাদের প্রত্যেক দিনকার মতো আমি তোমাদের সাথে আজকেও একটা নতুন ইনফরমেশন তোমাদের সাথে নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি, যেটার মূল হচ্ছে কি না, তোমরা জানো যে বিভিন্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামের যে দিতে তোমরা প্রিপেয়ার নিচ্ছ, এবং যারা যারা তোমরা আরো কোনো পদে বা কোনো সরকারি পদে ভালো কর্মরত জায়গায় নিজেদের উন্নীত করতে চাও, বা যারা কিন্তু প্রিপারেশন নিতে ইচ্ছুক, তো তাদের জন্য কিন্তু এইরকম প্রচুর কম্পিটিটিভ এক্সামের জন্য ভ্যাকেন্সি, সেখানে বিভিন্ন সরকারি ক্ষেত্র থেকে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এবং সেখানে তোমরা এরকমই, আজকে আমি এসএসসি যারা দিতে চাও, স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্ভুক্ত যে এসএসসির পরীক্ষা, সেই এসএসসি সিজিএল এর এক্সাম যারা দিতে চাও, এবং সেইখানে সেই কর্মরত সরকারি এমন একটা উন্নীত কর্মরত পদে তোমরা যদি নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাও, তার জন্য কিন্তু আমি আজকে তোমাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে এসএসসি সিজিএল এর ভ্যাকেন্সি নিয়ে, এবং সেখানে কতগুলো তোমরা কি যোগ্যতা থাকলে সেই পদে নিয়োগ অ্যাপ্লাই করতে পারবে, কত বয়স পর্যন্ত পারবে, সেখানকার এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, আবেদনের শেষ তারিখ, শুরু কবে হয়েছে, নোটিফিকেশন, তো পুরো ডিটেলসটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকো এই আমাদের যে ভিডিওটা, যেটা এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা এসএসসি সিজিএল এর এক্সাম দিতে যাবে বা প্রিপারেশন নেবে ভাবছো, তার সেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, এবং অ্যাপ্লাই ডেট বা শুরু কবে, শেষ কবে, এবং সেখানে কি রকম কি সাবজেক্টের নাম্বার থাকবে, কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কতটাই বা এজ লিমিট রয়েছে, টোটাল ডিসকাশন আজকে আমি করব। তো তোমরা ভালো করে মন দিয়ে এটা কিন্তু দেখতে থাকো। আচ্ছা, যেখানে আমি শুরুতে যদি বলি পরীক্ষা যেটা রয়েছে, যে এক্সামটা, সেই এক্সামটা যদি নাম বলা হয়, সেটা হচ্ছে কি না, স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্ভুক্ত এসএসসি সিজিএল স্টাফ সিলেকশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলদের জন্য এসএসসি সিজিএল, যেটাকে বলা হয় স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। কন্ডাক্টিং বডি এই যে টোটাল এক্সামটার জন্য কে নিযুক্ত করছে না, স্টাফ সিলেকশন কমিশন, অবশ্যই এসএসসি। পরীক্ষার স্তরটা কি, একদম ন্যাশনালিটি অর্থাৎ জাতীয় পর্যায়ে কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে, এবং পরীক্ষার ফ্রিকোয়েন্সি যদি তোমরা দেখো তাহলে কিন্তু এটা ইয়ারলি হয়ে থাকে, ঠিক আছে। বছরে একটা বারই কিন্তু এটা জাতীয় স্তরে স্টাফ সিলেকশন কমিশনের অধীনে এই স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এই পরীক্ষাটা হয়ে থাকে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে এসএসসির মতো একটা সেই লেভেলে তোমরা পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এইটাতে অ্যাপ্লাই করতে ভুলো না। এবং আমি এরপর দেখাবো যে আবেদনের শুরু তারিখ কবে হচ্ছে। এই এসএসসি সিজিএল এর আবেদন 2024-এ শুরু হবে কিন্তু 11ই জুন থেকে। 2024-এর 11ই জুন থেকে কিন্তু আবেদন তোমরা করতে পারবে, যেটা অ্যাপ্লাই করার স্টার্টিং ডেট। নেক্সট যেটা বলবো, এসএসসি সিজিএল 2024 এর জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই, 11ই জুন থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে, 10ই জুলাই, 10ই জুলাই 2024। নেক্সট যে পয়েন্টটা বলবো, এসএসসি সিজিএল 2024-এ এই যে অনলাইনে তোমরা আবেদন করবে, তার জন্য যে ফিস জমা দেওয়ার তারিখটা কবে, অনলাইনে আবেদন করবে যারা এসএসসি সিজিএল এর জন্য, অনলাইনে যারা আবেদন করবে সেখানে ফিস জমা দেওয়ার তারিখ হচ্ছে 11ই জুলাই 2024। আর একইভাবে যারা অফলাইনে আবেদন জমা করবে, আবেদন ফিস যারা জমা করবে অফলাইনের মাধ্যমে, তাদের জন্য সময়সীমা হচ্ছে 12ই জুলাই 2024, 12ই জুলাই 2024।
তাহলে দেখে নিয়েছো ব্যাপারগুলো, বোঝা গেল। নেক্সট হচ্ছে এই এসএসসি সিজিএল 2024-এ যদি অ্যাপ্লাই করো, সেখানে অ্যাপ্লাই যদি সংশোধনের করা হয়ে থাকে, সেই সংশোধনের ডেট কবে দেওয়া হয়েছে সেটা সংশোধন করতে পারবে 13ই জুলাই 2024 থেকে 15ই জুলাই 2024 পর্যন্ত, যদিও এটা অস্থায়ী। ঠিক আছে, এসএসসি সিজিএল 2024-এর আবেদন সংশোধনের তারিখ 13ই জুলাই 2024 থেকে 15ই জুলাই 2024 পর্যন্ত। আচ্ছা, এই এসএসসি সিজিএল এর এক্সামটা কি প্রসেসে হবে, কোন প্রসেসে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু টায়ার 1 আর টায়ার 2 বেসড এক্সাম হয়ে থাকে। এবং সেখানে টায়ার 1 যেটা রয়েছে, টায়ার 1 এর এসএসসি সিজিএল এর এক্সামের ডেটটা দেখো, প্রবাবিলিটি হচ্ছে আগস্ট টু সেপ্টেম্বর। 2024-এর আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে এসএসসি সিজিএল এর টায়ার 1 এর এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শূন্যপদ সেটা টু বি নোটিফাইড, আর তার সাথে এটা একটা সরকারি চাকরি, তোমরা জানো সকলেই স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্ভুক্ত। তাহলে টায়ার 1 এর এক্সাম ডেটটা জেনে গেলে, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এনি ডেট, যে কোনো একটা ডেট কিন্তু হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। নেক্সট এবার আসছি, এই যে তোমরা যারা যারা স্টাফ সিলেকশন কমিশনের এক্সামটা এসএসসি জিজিএল এর এক্সামে বসবে, তাদের জন্য কি কোয়ালিফিকেশন দরকার বা কি কোয়ালিফিকেশন মানে লাগবে, সেটা হচ্ছে কোনো একটা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে স্নাতক পাস। ঠিক আছে, যারা নর্মালি যে কোনো ইউনিভার্সিটি, একটা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেছো, তারা কিন্তু অতি অবশ্যই তোমরা এই এসএসসি সিজিএল এর এক্সামটা দিতে পারো। ঠিক আছে, তারা কিন্তু অতি অবশ্যই দিতে পারো, যদি স্বীকৃত ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে একটা এটাই যোগ্যতা বা এটাই কোয়ালিফিকেশন লিমিট রাখা হয়েছে। নেক্সট যদি বলি বয়স সীমা, কত বয়স সীমা, মানে ন্যূনতম অ্যাটলিস্ট যদি 18 বছর হতে হবে, 18 বছর থেকে সর্বোচ্চ হাইস্ট 32। যারা 30 বছরের ঊর্ধ্ব ভাবছো আমি দিতে পারবো কিনা এই এসএসসি সিজিএল এর এক্সাম, একদম দিতে পারবে 32। এবং সেই যে এজ লিমিট, এটা কিন্তু কোন ডেট বেসিসে ধরা হবে, 1 আগস্ট 2024। 1 আগস্ট 2024 এর বেসিসে তোমাদের ডেট মানে এজ লিমিট যেটা 18 মিনিমাম এবং হাইয়েস্ট তোমরা 32 এজেরও যারা রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট হচ্ছে এক্সাম মোড। এক্সাম মোড মিন্স এক্সামটা তোমাদের কি প্রসেসে হবে, এসএসসি সিজিএল এর যে এক্সামটা তোমরা দিতে যাবে সেটা কি প্রসেসে হবে। নেক্সট টায়ার 1 টায়ার 2 দুটো প্রসেস, টায়ার 1 আর টায়ার 2 এর জন্য কম্পিউটার বেসড ট্রেনিং, কম্পিউটার বেসড টেস্ট সিভিটি সেটা কিন্তু দিতে হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে টায়ার 1 আর টায়ার 2 বেসড এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মানে যেটা এক্সাম মোড। নেক্সট অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা পড়বে। সংরক্ষিত শ্রেণীদের জন্য কোনো রকম কোনো ফিস লাগবে না, নর্মালি জেনারেলদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা মাত্র। এবং সেখানে এজটাও তোমরা জেনে গেলে, সর্বোচ্চ 32 পর্যন্ত কিন্তু তোমরা নিশ্চিন্তে এসএসসি সিজিএল এর এক্সামটার জন্য অবশ্যই আবেদন করতে পারো। নেক্সট হচ্ছে পরীক্ষার সময়কাল। এই যে টায়ার 1 টায়ার 2 বেসড পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে, তার সময়কালটা কি সেটা আমি একটু বলে দিই। টায়ার 1 এর জন্য কিন্তু অনলাইন এক্সাম হবে, সেটা 60 মিনিট মানে 1 ঘন্টা টোটাল। নেক্সট টায়ার 2 তে পেপার 1 এ থাকবে 150 মিনিট, পেপার 2 এর জন্য থাকবে হচ্ছে 120 মিনিট, আর পেপার 3 এর জন্য 120 মিনিট। ঠিক আছে, তো টায়ার 1 1 ঘন্টা, টায়ার 2 এতে
পেপার 1, পেপার 2, পেপার 3 এর জন্য মিনিমাম 2 আওয়ার্স করে রয়েছে টোটাল এই এক্সামের প্রসেস বা যদি টাইমিংটা বলা যায়। ঠিক আছে, এবার এই পরীক্ষার উদ্দেশ্য কি, যেখানে আমরা জানি ভারত সরকারের মন্ত্রক, বিভিন্ন ভারত সরকারের মিনিস্ট্রি বা সেখানকার বিভিন্ন ডিপার্টমেন্ট, সেখানকার বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে গ্রুপ বি আর গ্রুপ সি পদের জন্য প্রার্থী নির্বাচন, গ্রুপ বি আর গ্রুপ সি পদের জন্য বিভিন্ন প্রার্থীদের নির্বাচন করা, যেটাই কিনা উদ্দেশ্য এই পরীক্ষার বা এসএসসি সিজিএল এর পরীক্ষার। এবং সেটা অবভিয়াসলি হতে হবে ভারত সরকার মন্ত্রক, ভারত সরকারের বিভাগ আর ভারত সরকারের বিভিন্ন সংস্থাগুলিতে। ঠিক আছে, এবং এই টোটাল এক্সামিং যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি দুটোতেই থাকবে। আর যদি তোমরা ডিটেলসে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ফলো রাখতে পারো, সেই ওয়েবসাইটটা http.ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই এক্সামের ডিটেলসটা ইনফরমেশন জানতে পারবে। আর ল্যাঙ্গুয়েজ যেটা বললাম বোথ ইংলিশ আর হিন্দি দুটোতেই কিন্তু হবে। তো যাদের যাদের স্বপ্ন, তোমরা যারা সরকারি কর্মরত পদে নিজেদের নিযুক্ত করতে চাও এবং সেটা আবার স্টাফ সিলেকশন কমিশনের মতো এই যে এসএসসি সিজিএল এর এক্সামগুলোতে বসতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই স্নাতক হওয়ার পরে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। এবং এজটাও কিন্তু তোমাদের নর্মালি 18 থেকে 32 যারা রয়েছে তারা অতি সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং নিজেদেরকে সেই জায়গায় এবং নিজেদের স্বপ্নকে পূরণ করবার জন্য কিন্তু তোমরা অতি অবশ্যই এই সরকারি চাকরি এই যে সুযোগ, এই সুযোগটাকে মিস না করে, যেখানে আমরা বলেছি আবেদনের শুরু কিন্তু তোমাদের 11ই জুন থেকে, সেই সময় কিন্তু তোমরা এখনো সময় রয়েছে, সেই সময়ের জন্য প্রস্তুতি নাও এবং সেটাকে আবেদন করে নিতে পারো। তো এরকমই আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলোকে ভালো করে দেখতে থাকো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পড়াশোনা করতে থাকো। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো।